হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এসি সার্ভিসিং করতেছি। তো ওয়াশরুমের ভিতরে ডাউন সার্ভিসিং বলি আমরা এটাকে। ডাউন সার্ভিসিং আজকে এসিগুলো খুলে আনছি, খুলে আনে কভার খুলবো না, এইভাবে হাইড্রোলিক প্রেশার মেশিন দিয়ে ওয়াশ করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে, কভার খোলার কোনো প্রয়োজন নেই। আর এই হাইড্রোলিক প্রেশার মেশিনটা আজকেই নতুন কিনে আনলাম। অনেক প্রেশার, অনেক অনেক মানে এখান দিয়ে মারলে সেখান দিয়ে আপনার হাত ধরবেন, হাত কেটে ফেলবে, এত প্রেশার। ঠিক আছে, তো এই জন্যই কভার খোলা লাগতেছে না। আর ময়লা হলে তো ময়লা হয় আপনার এই কন্ডেন্সার বলে থাকি আমরা, কন্ডেন্সার বলতে পারেন, চেম্বার বলতে পারেন, এইগুলোই ইউজ করি। তো কন্ডেন্সার চেম্বারে ময়লা হয়, এখান থেকে ময়লা কি পরিমাণ বের হয়েছে দেখেন। পুরা ওয়াশরুম কাদামাটির মতো কালো কুসকুসে জীবাণু মুক্ত ময়লার মতো হয়ে গিয়েছে। তো আউটডোর শেষ করে ফেললাম। তো ইনডোরে তেমন একটা ময়লা নেই, কারণ ইনডোরে ময়লা খুবই কম বের হচ্ছে। ওয়াশ করতেছি, সেটাই দেখতে পাচ্ছেন। তো আমাদের কাজকামগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আর এমন আগ্রহী ভিডিও যদি দেখতে চান, কিভাবে এসি সার্ভিস করে, কিভাবে রিপেয়ারিং করি, দৈনন্দিন জীবনের কাজের পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরবো, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে বলে যাবেন কেমন ধরনের ভিডিও চাচ্ছেন। আপনাদের উপরে নির্ভরশীল করে সেই পরিমাণ, আপনাদের চাহিদা পরিমাণ বা আপনাদের কি শিখতে চাচ্ছেন, যদি শিখার থাকে সেক্ষেত্রে অবশ্যই SMS করবেন, ওই টাইপের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো ইনডোরে তেমন একটা ময়লা নেই, অনেক চকচকে করে ফেললাম। সাবান ফেনা দিয়ে আপনার ঘষে মেজে চকচকে বানাই ফেললাম। তো সেটা